ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবার আবারও হাজার হাজার মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। বিক্ষোভের কট্টর নীতিমালার প্রতিবাদে এটিই সাম্প্রতিক সময়ের দ্বিতীয় দফায় বড় ধরনের বিক্ষোভ। মূলত অভিবাসন, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং ফিলিস্তিন ও ইউক্রেন নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে মানুষ। এ খবর জানিয়েছে রয়টার্স। গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে হোয়াইট হাউসের সামনে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। সেসব প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা রয়েছে, শ্রমিকের ন্যায্য ক্ষমতা থাকা উচিত, কোনো কিংশিপ নয়, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন সহ বিভিন্ন স্লোগান। দাবি করেন আমেরিকায় বসবাসরত মানুষদের বিরুদ্ধে রাষ্ট্র নিপীড়ন চালাচ্ছে, যা আইনের শাসনের মৌলিক ধারণার উপর সরাসরি আঘাত। বিক্ষোভকারীরা ফেডারেল সরকারের ছাঁটাই হওয়া বিভিন্ন ব্যক্তি ও ফান্ড বাতিল করা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেন। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দলীয় কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে, যাদের অনেককেই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এসব শিক্ষার্থীদের অনেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বর্তমান প্রশাসনের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যনীতি নিয়েও অনেকের আপত্তি রয়েছে। অধিকার গোষ্ঠীগুলো ট্রাম্পের এসব নীতি সমালোচনা করে আসছে।